আসসালামু আলাইকুম, আমি তাহসিন রিয়াদ। আজকে আমরা কথা বলবো অ্যাপাচার নিয়ে। ফটোগ্রাফি শুরু করতে গেলে কিন্তু অ্যাপাচার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা ছবি তোলা গুণগত মানে সরাসরি প্রভাব ফেলে থাকে। চলুন অ্যাপাচার সম্পর্কে বিস্তারিত জানা যাক। অ্যাপাচার জিনিসটা আসলে কি? সহজ ভাষায় যদি বলতে চাই, অ্যাপাচার জিনিসটা হলো একটা গর্ত বা ফাঁক, যা সরাসরি আলোটা ক্যামেরা সেন্সরের মধ্যে প্রভাব ফেলে থাকে। এটি একটা দরজার মতো কাজ করে থাকে, যা আলোকে নিয়ন্ত্রণ করে থাকে। আমরা বিভিন্ন সময় দেখতে পাই আমাদের ক্যামেরার লেন্সে অ্যাপাচারে কিন্তু বিভিন্ন তারতম্য থাকে। কোন লেন্সে আপনি দেখবেন 1.4, কোন লেন্সে দেখবেন 1.8 এবং 5.6 পর্যন্ত থাকে। এবং অ্যাপাচারকে ইংরেজি লেটার এফ দিয়ে প্রকাশ করা হয়। আপনি ক্যামেরা এখানে দেখতে পারবেন, এই যে লেখা আছে এখানে 1.8 অ্যাপাচার, মানে এটাতে অ্যাপাচার 1.8 পর্যন্ত সর্বশেষ নেওয়া যায়। এবং অনেক অনেক লেন্সে অনেক বেশিও থাকে, অনেক লেন্সে অনেক কমও থাকে। তো 1.8 যখন অ্যাপাচার থাকে, তখন কিন্তু আমাদের যে দরজাটা আছে বা যে গর্তটা আছে সেটা কিন্তু অনেকটাই খুলে যায়। আর যখন অ্যাপাচার 16তে থাকে, তখন দেখা যায় এই জিনিসটা আস্তে আস্তে সংকুচিত হয়ে যায়। আপনার লেন্সটি যদি হয়ে থাকে 1.8 অ্যাপাচারে, তাহলে কিন্তু সর্বোচ্চ পরিমাণের ব্লাডটা কিন্তু 1.8 অ্যাপাচারে থাকবে এবং ছবির উজ্জ্বলতা কিন্তু অনেক পরিমাণে বেশি থাকবে। এবং যখন আপনি অ্যাপাচার 16 রাখবেন, তখন কিন্তু ছবির যেই ব্লাডটা আছে এটা একবারই থাকবে না, পুরো একবারে ক্লিয়ার ইমেজ থাকবে এবং পিছনের ব্লাডটাও কিন্তু থাকবে না। তখন কিন্তু আপনি একবার স্পষ্ট ক্লিয়ার ইমেজের পাশাপাশি একবার পিছনের ব্লাড ছাড়া পাবেন। সো কোন সময় আপনি অ্যাপাচার 1.8 ইউজ করবেন? সাপোজ পোর্ট্রেট সিঙ্গেল কোন একজন বস্তু আছে, তার ছবি তুলতে চাচ্ছেন আপনি, তখন 1.8 অ্যাপাচারে রাখবেন এবং পিছনে পুরোটা ব্লার রাখবেন, সুন্দর এবং দেখতে অনেক একটা উজ্জ্বল লাগে। আর যখন আপনি কোনো গ্রুপ ফটো তুলবেন, লাইক একটা ওয়েডিং বা বিয়ের ছবির ক্ষেত্রে কিন্তু দেখা যায় অনেক সময় আমরা 1.8 কিন্তু রাখি না তখন অ্যাপাচার। পুরো এনভায়রনমেন্টটা ফুটে তোলার জন্য এবং গ্রুপ ফটো সবাইকে স্পষ্ট দেখানোর জন্য 2.8 বা 3 উপরে রাখার চেষ্টা করি অ্যাপাচার, যেন সবাইকে স্পষ্টভাবে দেখা যায়। ব্লাডটা সেই সময় কম থাকলেও কিন্তু সবাইকে যেন ঠিকভাবে প্রপারলি বোঝা যায়, সেই জিনিসটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। সো আপনি যখন আপনার অনেকগুলো বস্তুকে একসাথে দেখাতে চাচ্ছেন, তখন কিন্তু আপনার পিছের ব্লারের চেয়ে এই বস্তুগুলোকে ফুটিয়ে তোলে কিন্তু মূল কাজ হবে। সেক্ষেত্রে কিন্তু অ্যাপাচার আপনি অনেকটাই বাড়িয়ে নিবেন। আর যখন আপনি দেখবেন কোনো সিঙ্গেল বস্তু আছে, তাকেই বেশি ফোকাস করা দরকার এবং তার পিছে যে বস্তুগুলো থাকবে বা পিছে যে জিনিসগুলো থাকবে সেগুলোকে ব্লার করে দিলে কোনো ধরনের সমস্যা হবে না। তখন কিন্তু অ্যাপাচার 1.8 আপনি রেখে ছবি তুলতে পারবেন। এবং দুই ক্ষেত্রে কিন্তু ছবির যেই তারতম্য জিনিসটা আছে, পরিবেশগতভাবে কিন্তু ছবিগুলো দেখতে অনেকটাই সুন্দর দেখাবে এবং আপনার যে ছবিটা আপনি চাচ্ছেন সেই সুন্দর ছবিটা কিন্তু আপনি তুলে ফেলতে পারবেন। শুধু যে আপনি অ্যাপাচার ঠিক করে সুন্দর সুন্দর ছবি তুলবেন তা কিন্তু না, সেই সাথে আপনার আইওস এবং শাটার স্পিড দুটোটাই কিন্তু ঠিক রাখতে হবে। আমাদের অন্য দুইটা ভিডিও আছে আইওস এবং শাটার স্পিডের, আপনারা কিন্তু এই দুইটা ভিডিও অবশ্যই দেখে ফেলবেন। ওই দুইটা ভিডিও দেখে নিলে আপনারা কিন্তু অ্যাপাচার সম্পর্কে একটা ভালো ধারণা পেয়ে যাবেন। এই তিনটা জিনিস একসাথে আপনি সামঞ্জস্য রেখেই কিন্তু ভালো একটা ছবি আউটপুট আনতে পারবেন। চাইলে আপনি অ্যাপাচার ঠিক রেখে আইওসও খারাপ করে বা শাটার স্পিড খারাপ করে কিন্তু ভালো ছবি আনতে পারবেন না। সো আজকের ভিডিওতে আমাদের এই ছিল সহজ একটি অ্যাপাচার নিয়ে আলোচনা। ফটোগ্রাফি শিখতে হলে অবশ্যই আপনার অ্যাপাচার সম্পর্কে ভালো একটা ধারণা থাকতে হবে এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আপনি যখন প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন, আউটডোর শুট করবেন এবং বিভিন্ন ক্ষেত্রে অ্যাপাচার নিয়ে নাড়াচাড়া করবেন, তখন কিন্তু অ্যাপাচার সম্পর্কে ভালো একটা আপনার ধারণা চলে আসবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।